অনেক কিছু শিখতে পারছি, জানতে পারছি এবং আরও নতুন নতুন আমি যা যা জানতাম না সেইগুলো আরও আমি পাচ্ছি। আগে থেকেই মেয়েরা এগিয়ে ছিল, কিন্তু ওদেরকে পিছিয়ে রাখা হতো এবং এখন নতুন এই যুগে মেয়েদেরকে ছেলেদের সমান সমান এগিয়ে আনা হচ্ছে, এতে আমি খুবই খুশি আছি। মেয়েরা ছেলেদের সাথে চলতে পারে, ছেলেদের সমান সমান কাজ করতে পারে, এটা সবাই এখন মানে এবং জানেও। হ্যাঁ, এখানে যোগদান করলে তারা নতুন নতুন কিছু শিখতে পারবে এবং শিখে তারা নিজের আত্মরক্ষা করতে পারবে এবং যদি কোনো খারাপ সিচুয়েশনে তারা পড়ে সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারবে। আমার নাম চন্দ্রিমা চক্রবর্তী, ক্লাস 9। ক্যাম্প সম্বন্ধে আয়োজন এইটাই যে যাতে বাচ্চারা এই আজকালকার যুগে সব মোবাইল নিয়ে বাচ্চারা প্রচণ্ড যেই মোবাইলের জন্য অনেক রকম ক্ষতি হচ্ছে বাচ্চাদের, যার জন্য আজ এই ক্যারাটেটা আয়োজন করা হচ্ছে, যাতে এই ক্যারাটেটা থেকে বাচ্চারা যাতে খেলাধুলার মধ্যে যাতে ইনভলভ হয় এবং ক্যারাটে থেকে যাতে তারা আরও ডেভেলপমেন্ট করতে পারে। আর সেলফ ডিফেন্সটা করানো হচ্ছে মেয়ে আর ছেলে দুজনে উভয়েরই, বিশেষ করে মেয়েরা যে রাস্তাঘাটে যাওয়া আসা করে বা এরকম পড়তে যায় বা হয়তো বাবা মার সঙ্গে যাচ্ছে, যাতে নিজের সেলফ প্রোটেক্টের জন্য নিজের এই সেলফ ডিফেন্সটা খুবই দরকার। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসছে এই অ্যাডভান্স কুমিতা ক্যাম্পে। আর গেস্ট হিসেবে আসছে আমাদের পৌরসভা চেয়ারম্যান দিলীপ যাদব, আসছেন আমাদের এটা কত নম্বরে পার্থ মজুমদার, আর আছে আমাদের LICর একজন এজেন্ট। আমাদের তত্ত্বাবধানে ক্যাম্প চলছে হচ্ছে ফার্স্ট আমাদের এই শতকানটা অ্যাকচুয়ালি ফাউন্ডার করেছিল আমাদের গিচিং ফুনাকোসি, তার তত্ত্বাবধানে আমরা আজকে একটা ক্যাম্প রেখেছি আমরা। আর যার আন্ডারে আমরা আছি আমরা সিয়ান সুবীর বাগচি, উনাকে আমাদের ক্যাম্পটা চলছে। সামনে আমাদের বড় একটা ইন্টারন্যাশনাল রয়েছে, যে ইন্টারন্যাশনাল এই ক্যাম্পটা থেকে আমরা ফাইট যেটা আমরা ফাইট করি, সেই ফাইটে যেন প্রত্যেক বাচ্চা যাতে তারা বাড়িতে যেন একটি করে গোল্ড মেডেল নিয়ে যেতে পারে এই কুমিদের ক্যাম্প থেকে। গুরু শিষ্য গুরু হচ্ছে সবসময় মাথার ওপরে, গুরুই ব্রহ্মা গুরুই বিষ্ণু, কেন গুরুর ওপরে আমরা কেউ যেতে পারবো না, গুরুই সব। এই গুরুরাই কিন্তু একটা শিষ্যকে একটা ভালো পথেও নিয়ে যেতে পারে, একটা খারাপ পথেও নিয়ে যেতে পারে। আর গুরুই আছে একমাত্র যারা খারাপ ছেলেকে ভালো পথে নিয়ে যেতে পারে। আজকে আমি এই জায়গায় এসে পৌঁছেছি, ফার্স্ট আমার গুরু সেন্সি প্রসেনজিৎ মুখার্জি, ওনার তত্ত্বাবধানে আজকে শিখে আজকে আমি এত বড় একটা জায়গায় পৌঁছেছি যে আমি বেঙ্গল ভাইস প্রেসিডেন্ট। আর তার সঙ্গে আমার সেন্সি সুবীর বাগচি, সিয়ান সুবীর বাগচি, ওনার তত্ত্বাবধানেতে আমি আরও অনেক ডেভেলপ করেছি। গার্জিয়ানদের উদ্দেশ্যে কী বলবেন? গার্জিয়ানদের উদ্দেশ্যে আমি বলতে পারি, গার্জিয়ানদের কাছ থেকে আমি খুবই প্রাউড ফিল করছি যে আজকে আমার গার্জিয়ানরা যে আমার সঙ্গ দিয়েছে এইটার জন্য। আপনার নাম? আমার নাম নন্দন গুছাই। ক্যাম্পে পার্টিসিপেট করে ভালোই লাগছে, তাতে যে আরও কিছু যে যা জেনেছি তারও বেশি আরও জানতে পারবো এই ক্যাম্প করে, তো আরও কিছু শিখতে পারবো। ক্যারাটে কতদিন শিখছো? 8 বছর। আমার নাম সৃঞ্জন দাস, 10। আমার আজকে ভালোই লাগছে। আমরা আসলে এই নন্দন ক্যারাটে একাডেমিরই আমরা স্টুডেন্ট, তো আজকে আমরা এই একাডেমি ক্যাম্পটা অর্গানাইজ করতে পেরে আমরা অত্যন্ত খুশি। আজকে আমাদের হাওড়া ডিস্ট্রিক্ট, হুগলি ডিস্ট্রিক্ট এবং আরও বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আজকে আমাদের এই ক্যাম্পে বাচ্চারা পার্টিসিপেট করতে এসছে। এই ক্যাম্পের মাধ্যমে পার্টিসিপেট করার পর বাচ্চারা নিজেদের একটা ওপেন ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ অর্গানাইজ করা হচ্ছে ওয়ার্ল্ড শতকান ক্যারাটে একাডেমি অফ ইন্ডিয়া থেকে। ওখানে ওরা যাতে দক্ষভাবে প্রদর্শন করতে পারে এই বার্তাটাই আমরা আজকে বাচ্চাদের থ্রু দিয়ে পৌঁছাচ্ছি। আমার নাম হচ্ছে সৌরিশ জানা।
পারিনি যে আমি এরকম জায়গায় আসতে পারবো কোনোদিন। আর এতে আমার সেন্সি নন্দন গোছাই আর আমার সুবীর সেন্সির এটার মধ্যে অনেক অবদান আছে, কারণ কি ওনাদের হাত আমি না পেলে আমি এই জায়গায় আসতে পারতাম না। আর এই জায়গায় এত প্র্যাকটিস করানো, দিনের পর দিন খাটানো, প্রথম মনে হয় যেগুলো একটু হার্ড, তারপর ভাবে এটা আমাদের জন্যই ভালো, আজকে যেখানে আছি এই পরিশ্রমগুলোর জন্যই আমি থাকতে পেরেছি। আয়ুষা চৌধুরী। ভালো লাগছে। আমি আজ থেকে তো না এখানে আমার মানে এই লাইনে আসতে আমার 10 বছর এখনও কমপ্লিট হয়েছে, এখনও বাকি আছে, মানে আরও পথ চলা এখনও বাকি আছে, শেষ তো হয়নি এখন এখানে অবধি। আরও আগামীকালে ডিস্ট্রিক্ট করার ইচ্ছে আছে এখানে এই সিএনসি একাডেমিতেই। এইটা ডিস্ট্রিক্ট ক্যাম্প হচ্ছে অবশ্যই, এইটা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ হওয়ার ইচ্ছে আছে। তো এটাই আমার নাম হচ্ছে অঙ্কিতা কর্মকার, আমি সেকেন্ড ব্ল্যাক বেল্ট। দেখুন, আমরা এখানে শুরু করেছিলাম বহু বছর আগে থেকে। আমাদের যে একাডেমি আছে ওয়ার্ল্ড শতকান ক্যারাটে একাডেমি অফ ইন্ডিয়া, আমরা বিভিন্ন ইনিশিয়েটিভস নিয়ে থাকি, যার মধ্যে আমাদের একটা প্রচণ্ড বড় ইনিশিয়েটিভ যেটা আমরা ফিল করি যে এটাকে আরও ডেভেলপ করবো, সেটা হচ্ছে প্রজেক্ট শক্তি। গভর্নমেন্ট অলরেডি বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে দেখবেন মেয়েদের সেলফ ডিফেন্সের ব্যাপারটাকে অনেকটাই ডেভেলপ করতে চাইছে। এবার দেখুন, সবটা তো গভর্নমেন্টের নয়, গভর্নমেন্ট সব কাজ করতে পারে না। কিছুটা যদি আমাদের মতো সংস্থারা এগিয়ে আসি, আমরা যেভাবে করার চেষ্টা করছি, ধরুন ছোটোভাবে প্রজেক্ট শক্তির মাধ্যমে, এখানে আপনি দেখবেন যে প্রচুর মেয়েরা আছে। আমাদের যে ওয়ান ডে ক্যাম্প, এই একদিনের ক্যাম্প অর্গানাইজ করতে গেলেও আমাদের অনেক রকম স্ট্রাগল করতে হয়, কিন্তু সেখানেও দেখবেন মেয়েদের সংখ্যাটা অনেক বেশি। তাদেরকে আমরা ট্রেন করছি যে কীভাবে তারা নিজেদেরকে নিজের প্রোটেকশানে আনতে পারে, এবং সেখানে সেলফ ডিফেন্সটা দেখুন একটা বেসিক নিডসের মধ্যে পড়ে। আমরা জন্ম থেকে যেভাবে বেড়ে উঠছি ধীরে ধীরে, শুধুমাত্র সমাজকে দোষ দিলে হবে না। আমরা যদি বলি বাঘ আমাকে খেতে আসবে কেন, বাঘকে শেখাও, যতদিন না বাঘ শিখছে ততদিন জঙ্গলে থাকতে গেলে অ্যাটলিস্ট নিজেকে হরিণ বানালে তো হবে না। নিজেদের সেই ট্রেনিংটা রাখতে হবে যাতে আমরা সেটাকে ডেভেলপ করতে পারি, এবং নিজেদেরকে কোথাও না কোথাও দেখবেন সেলফ ডিফেন্স জিনিসটা যদি নিজেদের মধ্যে শিখতে পারি, আমাদের কনফিডেন্সটাও বাড়ে, একটা ছেলে হোক বা মেয়ে হোক। রাইট, ডেফিনেটলি খুব ভালো একটা জিনিস। ধরুন আমার নিজের বন্ধুরাই আছে যারা 26 বছর থেকে 39 বছরের মধ্যে, তাদেরকে দেখছি হার্ট অ্যাটাক হচ্ছে, অনেকের অলরেডি হাই বিপি, সুগার। মানে আমার 36 ইয়ার্স ওল্ড একজন আমার অফিস কালিগ আছেন, তার অলরেডি সুগার ধরা পড়েছে 200 অ্যান্ড অ্যাবভ। তো এই জায়গাটাতেই আমাদের ভাবতে হবে যে আমাদের এই জিনিসটা দরকার কতটা। আমার যারা এখানে আছে তাদেরকেও আমি বলি যে তোমাদের যে পেরেন্টসরা আছে, যে সমস্ত স্টুডেন্টরা অ্যাডমিশন নিচ্ছে, তাদের পেরেন্টসদের জন্য আমি বলি একটা ট্রেনিং প্রোগ্রাম করাও, যেখানে তারা কিছুটা আমাদের থেকে শিখুক, বাকিটা গিয়ে তারা বাড়িতে করুক। অ্যাটলিস্ট যদি দিনের মধ্যে আধ ঘন্টা 30 মিনিটস, আমরা পুজো করছি, পুজো আচ্ছার মধ্যে আছি, কেউ হয়তো গিয়ে আধ ঘন্টা বন্ধুদের সাথে ক্লাবে আড্ডা দিচ্ছে, অন্যান্য কাজ করছে। মোবাইলস, যেটা এখনকার দিনের একটা সবথেকে বড় প্রবলেম হয়ে গেছে, বাচ্চা বলুন বড় বলুন, রিলস দেখার একটা ব্যাপার চলে। আমি তাদের বলবো তারা আধ ঘন্টা কেন 2 ঘন্টা ধরে রিলস দেখুন। 2 ঘন্টা রিলস দেখার পর একটু 5 মিনিট ভেবে দেখুন যে সেখানে আপনারা কী শিখলেন বা কী পেলেন, হোয়াট ইজ ইউর বেনিফিটস দেয়ার। তার জায়গায় আধ ঘন্টা একটুখানি এক্সারসাইজ করে দেখুন, একটা রিফ্রেশমেন্ট অটোমেটিক্যালি আপনার শরীরে চলে আসবে, রাতের ঘুমটা ভালো হবে, এটা শিওর। আমার নাম সেন্সি সুবীর বাগচি। এখানে আমাকে অ্যাজ এ হেড ট্রেনার ডাকা হয়েছে যাতে ট্রেনিং প্রোগ্রামটাকে আমি কন্ডাক্ট করতে পারি। থ্যাংক ইউ। ক্যাম্পটা করে খুবই ভালো লাগছে, এত স্টুডেন্টদের মধ্যে আজকে আমরা এসেছি। তো এতজন এখানে আমি এসেছি ইনমোটর থেকে। আমার এখানে হয়ে গেছে 11 বছর হয়ে গেছে। 11 বছর আমি ছোটো থেকে করি, সেন্সির সাথেই রয়েছি ছোটো থেকে। অনেক টুর্নামেন্ট, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল সবই আমার জেতা কমপ্লিট রয়েছে। তুষার পাল চৌধুরী। খুব ভালো লাগছে। আমি আসলে এই একাডেমিরই আমি স্টুডেন্ট। তো আমরা সবাই মিলে অ্যারেঞ্জ করেছি, বাইরের ডিস্ট্রিক্ট থেকে এসেছে অনেক বাচ্চারা, খুব ভালো লাগছে। বাচ্চারা আরও বড় হোক, অনেক বড় জায়গায় যাক, ইন্টারন্যাশনাল খেলুক, সবাই নাম করুক, আমরা এটাই চাই। আমরা দেখছি ছেলেদের থেকে মেয়েদের পার্টিসিপেট অনেক বেশি, কি বার্তা দিচ্ছে এটা? আমরা চাই যে মেয়েরা নিজে আত্মনির্ভর হোক, নিজেরা যাতে রাস্তাঘাটে নিজেদের সেলফ ডিফেন্সটা নিজেরা করতে পারে, তারা আরও দক্ষ হয়ে উঠুক, আমরা এটাই চাই। তন্দ্রাশীল। হুগলি জেলার হিলমোটর অঞ্চলে উদয়ন সংঘ ক্লাবে আজকে শতকান ক্যারাটে স্টাইলের তরফ থেকে একটি ক্যাম্পের আয়োজন করা হয়েছে, যেখানে উদ্যোক্তারা জানাচ্ছেন যে বেল্টের পরীক্ষাও হবে। প্রায় 200-250 ছাত্রছাত্রী, আপনাদের সেই ছবি আমরা দেখিয়েছি যে তারা সকাল থেকে বিভিন্ন রকম ট্রেনিং করছে, এবং তারা এখানে বিভিন্ন রকম উন্নত মার্শাল আর্টের টেকনিক তারা
রপ্ত করার চেষ্টা করছে। এখানে ছেলে মেয়ে উভয়ই আছে এবং এনাদের যিনি ওয়েস্ট বেঙ্গলের চিফ ইন্সট্রাক্টর সেন্সি সুবীর বাগচি তিনি উপস্থিত আছেন এবং তার তত্ত্বাবধানে এবং এই একাডেমির যিনি প্রশিক্ষক শ্রী নন্দন গুছাইত তার তত্ত্বাবধানে সকাল থেকে ট্রেনিং চলছে। অনেক ছাত্রছাত্রী বিভিন্ন জায়গা থেকে এসছে, যেমনটা জানা যাচ্ছে যে আগামী তাদের একটি আন্তর্জাতিক স্তরের ক্যারাটে প্রতিযোগিতা হবার কথা আছে, সেইটির প্রস্তুতির জন্য এই ক্যাম্পের আয়োজন করেছেন বলে উদ্যোক্তারা জানাচ্ছেন।